একটি ছোট্ট ছেলে, কিন্তু পুরো মুদি দোকানের দায়িত্ব ইয়ামিন পারবে তো সামলাতে? হিসাব বাকি আর ভেজাল ক্রেতা। ইয়ামিন ক্লাস 3-তে পড়ে। তার সবচেয়ে প্রিয় জিনিস খেলা আর গল্প করা। একদিন সকালে বাবা বললেন, আজ আমি বাজারে যাব, দোকানটা একটু দেখিস। ইয়ামিন চোখ বড় করে বলল, আমি? মুদি দোকান? বাবা হেসে বললেন, ভয় নেই, শুধু বসে থাকিস। ইয়ামিন মনে মনে ভাবল, মজাই তো। দোকান খুলতেই একের পর এক ক্রেতা। ইয়ামিন বলছে, দাদি চাল কত কেজি? অন্যদিকে বলছে, কাকা চিনি আধা কেজি দে। আবার আপু বলছে, বিস্কিট কোনটা ভালো? ইয়ামিন মাথা চুলকায়, দরদাম হিসাব সব গোলমাল। সে বলে, যেটা খুশি নেন। ক্রেতারা হেসে ফেলে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম মুদি দোকানদার ইয়ামিন। 1 কেজি ডাল দিতে গিয়ে ফেলে দেয় 1.5 কেজি। 20 টাকার জিনিসে বলে ফেলে 12 টাকা। এক কাকা মজা করে বলে, ইয়ামিন থাকলে দোকানি হওয়া সহজ। ইয়ামিন লজ্জা পায়, কিন্তু মজা পায় আরও বেশি। ইয়ামিন ভাবে এইভাবে চলবে না। সে করে, দাম লিখে টাঙিয়ে দেয়, ওজন মেপে দেয়, যোগ বিয়োগ গুণে হিসাব করে দেখে। এক বুড়ো চাচা বলে, এই তো আসল দোকানদার। ইয়ামিন বুক ফুলে ওঠে। হঠাৎ এক লোক এসে বলে, বাকিতে দাও। ইয়ামিন দ্বিধায় পড়ে। বাবা বলেছিল সবাইকে বাকি না। ইয়ামিন ভদ্রভাবে বলে, চাচা বাবার অনুমতি লাগবে। লোকটা রাগ করে চলে যায়। পরে জানা যায় সে আগেও নাকি বাকি নিয়ে দেয়নি। ইয়ামিন হাঁপ ছাড়ে। বাবা ফিরে এসে হিসাব দেখেন, বলেন, সব ঠিক আছে। ইয়ামিন গর্ব করে বলে, আমি নিজেই সামলাইছি। বাবা মাথায় হাত রেখে বলেন, সৎ থাকাই সবচেয়ে বড় লাভ। সন্ধ্যায় দোকান বন্ধ হলো। ইয়ামিন ক্লান্ত কিন্তু খুশি খুশি ভাব। সে বলল, বাবা দোকান চালানো সহজ না। বাবা হেসে বলে, তুই আজ সেটাও শিখেছিস। ইয়ামিন মনে মনে ভাবে, সব কাজের পেছনে কষ্ট আছে। এই গল্পের শিক্ষা হলো এই যে, সততা হলো সবচেয়ে বড় শিক্ষা। দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে হয়, ছোটো বয়সে বড় শিক্ষা নেওয়া যায়। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিয়ে আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.